সুইটস লাভারদের জন্য আজকে আমি একটা ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে একটা পারফেক্ট ছানা কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এর আগে হচ্ছে সিরকাটা রেডি করে নিয়েছি। এখানে আমি 8 টেবিল চামচ দিয়েছি সিরকা, হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণ পানি, দুইটাকে একসঙ্গে মিক্সড করে এটাকে এখন রেস্টে রেখে দিব। এখন কাজ হচ্ছে যে ছানা তৈরি করার জন্য আমার লাগবে হচ্ছে দুধ। আমি নিয়েছি 4 কেজি দুধ। তো দুধগুলোকে আমি নর্মাল টেম্পারেচারে এনে এটাকে আমি ঢেলে নিয়েছি, যেহেতু আমার ফ্রিজে ছিল। তবে আপনারা যখন দুধটাকে কালেক্ট করবেন সঙ্গে সঙ্গে এটাকে ছানাটাকে কেটে ফেলবেন, সেটা কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। তো আমি 4 কেজি দুধ নিয়েছি এখানে। তবে প্রতি কেজি দুধের জন্য 2 টেবিল চামচ সিরকা লাগবে। প্রতি কেজি দুধের জন্য 2 টেবিল চামচ সিরকা। যদি সিরকা না থাকে তাহলে আপনারা লেবু দিয়ে কিন্তু ছানাটাকে কাটতে পারেন। তো দুধটা কিন্তু চুলার উপর বসানোর পর তখন হাতে কোনো ধরনের সময় থাকে না যে সিরকাটা রেডি করার জন্য। তো আগে থেকে সিরকাটাকে রেডি করে রাখাটাই ভালো। আর এটা যদি রেস্টে রাখা যায় তাহলে কিন্তু এটা ছানার জন্য অনেক বেশি ভালো। দেন এখানে দুধটাকে অনবরত নাড়তে হবে যেন তলানিতে না লেগে যায়, আর খেয়াল করতে হবে যেন এটার উপরে যাতে পাতলা কোনো ধরনের শর্ট যাতে না পড়ে। যখন এটা হালকা যখন বলকটা উপরের দিকে উঠে আসবে সঙ্গে সঙ্গে চুলাটাকে অফ করে দিব। তো এই যেমন দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি বলক চলে আসছে, আমি চুলাটাকে অফ করে দিয়েছি। দেন অফ করে দেওয়ার পরে হচ্ছে আরও 1 মিনিট অনবরত এটাকে নাড়তে হবে। এটা চুলাটাকে অফ করে 1 মিনিট পর হচ্ছে সিরকাটাকে অ্যাড করতে হবে, তাহলে আপনার ছানাটা একদম পারফেক্টলিভাবে রেডি হবে। এখানে আরও কিছু টিপস আছে, তো আমি এটা আস্তে আস্তে আমি আপনাদেরকে শেয়ার করব। দেন আমি প্রাথমিক যে ভাবটা আছে গরম ভাবটা, এটা হচ্ছে চামচ দিয়ে নাড়ানোর সাহায্যে কিন্তু চলে যাবে। তো আমি সিরকাটাকে আমি এখানে অ্যাড করে দিয়েছি, একটু ঘুরিয়ে অ্যাড করেছি। আর সিরকাটা অ্যাড করার পর যখনই সবুজ পানিটা উঠে আসছে, তো আমি এখানে সঙ্গে সঙ্গে দিয়েছি ঠান্ডা পানি। ছানা কাটার জন্য পানি যদি ফ্রিজে রাখা জায়গা থেকে তাহলে ভালো। তো আমি এরকম পানি রেখে দিয়েছি আর এরকম একটা বরফ এটার মধ্যে ছেড়ে দিয়েছি। বরফ পানি কিংবা ঠান্ডা পানি যে কোনো একটা ব্যবহার করলেই চলবে। তার পানিটা দেওয়ার কারণ হচ্ছে যে এটা হচ্ছে ছানাটাকে শক্ত করবে না, বরং এটাকে আরও বেশি সফট করবে, আরও দ্বিগুণ সফট হবে। একটা পারফেক্ট মিষ্টি তৈরি করার জন্য একটা সফট ছানা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি ছানাটা যদি শক্ত হয়ে যায় তাহলে মিষ্টিটা কিন্তু ভালো হবে না। তো আমি যে কাজটা করেছি, আর ছানা কাটার পর কিন্তু অবশ্যই রেস্টে রাখা যাবে না, তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। তো এখানে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে একটা এরকম সাদা মার্কিন কাপড়ের সাহায্যে ছানাটাকে আমি ছেঁকে নিয়েছি। দেন ছেঁকে নেওয়ার পর এখন আমি 2 থেকে 3 বার পানিটাকে চেঞ্জ করে নিয়েছি। তবে পানিটা ছিল নর্মাল টেম্পারেচারে ঠান্ডা পানি যেটা ছিল সেটা, অ্যাজ ইউজুয়াল যেটা সচরাচর পাওয়া যায় সেটা। তো আমি এটাকে ছানাটাকে কিন্তু যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবেই কিন্তু আমি এটা করেছি। এটা কিন্তু আমি ভিতরে হাত দিয়ে কিংবা নাড়াচাড়া করে কিন্তু আমি এটা করি নাই। আমি এরকম কাপড়টাকে ঠিক এরকম লুজ রেখে মানে দুই হাতের সাহায্যে একটু এদিক সেদিক ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। কারণ ছানার সাথে ছানাটাকে হাত দিয়ে আসলে এটা না করাটাই ভালো যতটা সম্ভব। ঠিক এভাবে করে নিলে যেটা হবে যে ছানাটা ভেঙে যাবে না। তবে ছানা ভেঙে গেলে কিন্তু এটা ক্রিমি যে ইয়াটা সেটা কিন্তু আস্তে আস্তে বের হয়ে চলে আসে। তো এখানে আমি ঠিক এরকম করে 2 থেকে 3 বার পানিটাকে চেঞ্জ করে নিয়েছি। আর ফাইনালি আমার ছানাটা যখন ঠান্ডা হয়ে আসবে ঠিক তখন আমি এরকম বাড়তি পানিটাকে হাতের সাহায্যে চেপে বের করে নিয়েছি। আর এখানে আমি একটা স্ট্যান্ডের উপরে রেখে দিয়েছি, আপনারা চাইলে এটাকে ঝুলিয়েও রাখতে পারেন, তাহলে তাড়াতাড়ি পানিটা সরে যাবে। তো আমি এখানে নিচে একটা বল দিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড দিয়েছি, এটার উপর রেখে দিয়েছি। এটার উপর রেখে দিব আমি প্রায় 2 ঘন্টার মতো। এরকম 2 ঘন্টার মতো এরকম রেখে দিলে যেটা হবে বাড়তি পানিটা কিন্তু সরে যাবে। দেন সরে যাবার পর আমি এখন এটাকে আনমোল্ড করে দেখাবো যে আমার ছানাটা কতটা পারফেক্টলিভাবে আমি রেডি করতে পেরেছি। আমার 2 ঘন্টা হয়ে গেলে আমি ছানাটাকে এখন আনমোল্ড করে দেখাবো। এটা দেখলেই বোঝা যাবে যে এটা কতটা সফট হয়েছে। আর অবশ্যই একটা পারফেক্ট মিষ্টির জন্য কিন্তু একটা পারফেক্ট ছানা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর এরকম একটা ছানা দিয়ে কিন্তু আপনারা 7 থেকে 8 রকমের মিষ্টি কিন্তু তৈরি করতে নিতে পারবেন, যার মধ্যে থাকবে হচ্ছে স্পঞ্জ মিষ্টি, বেবি চমচম মিষ্টি, তারপরে হচ্ছে টোস্ট, আর যে মানে ছানা জাতীয় যে মিষ্টিগুলো আছে সেই মিষ্টিগুলো কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো এই হচ্ছে আজকের রেসিপি। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি হেল্পফুল মনে হয়, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।